This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কলকাতা মেডিকেল কলেজে কর্তব্যরত কলকাতা পুলিশের এক কর্মীর বিরুদ্ধে মদ্যপান করে ডিউটি করার অভিযোগ। অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অরুণ কুমার দাস। হঠাৎই ওই পুলিশ কর্মীকে এমার্জেন্সির সামনে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে দেখেন রোগীর আত্মীয়রা। তারপর হাসপাতালে অন্যান্য পুলিশ কর্মীরা এসে মদ্যপ ওই পুলিশ কর্মীকে সরিয়ে নিয়ে যান। কলকাতা মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় একেবারে এমার্জেন্সির যে গেট সেই গেটের সামনে তিনি একেবারে লুটিয়ে পড়েছিলেন। মদ্যপ অবস্থায় তাকে পাওয়া গেছে এবং এই মুহূর্তে তাকে অন্য পুলিশ কর্মীরা নিয়ে যাচ্ছেন। একেবারে লুটিয়ে পড়ছেন তিনি মাটিতে, তাকে অন্য পুলিশ কর্মীরা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি কোনো রকমে সামলাতে পারছেন না। যে এখানকার যারা রোগী পরিবার রয়েছে তারা বিষয়টি প্রথমে লক্ষ্য করেন এবং তারপর অন্য পুলিশ কর্মীদের খবর দেওয়া হয়। ততক্ষণে তিনি এমার্জেন্সির যে গেট রয়েছে সেই একেবারে গেটের সামনে লুটিয়ে পড়েছেন, একেবারে বেসামাল অবস্থায়, মদ্যপ অবস্থায়, ডিউটিরত অবস্থায় কলকাতা পুলিশের কর্মী তিনি মেডিকেল কলেজের সামনে একেবারেই বেসামাল মদ্যপ অবস্থায়। ক্যামেরা সুবিধার সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা। এবার দুর্গাপুরে বিয়ে বাড়িতে গুলি করে খুন। বরপক্ষ কনেপক্ষর অশান্তিতে গুলি করে খুনের অভিযোগ। বিয়ে বাড়িতে গান চালানো নিয়ে অশান্তি, দুপক্ষের হাতাহাতি, সংঘর্ষ, ভাঙচুর, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক যুবকের। যদিও পুলিশের দাবি কুপিয়ে খুন করা হয়েছে যুবককে। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গান নিয়ে গন্ডগোল হয়েছিল, নাচ গান হচ্ছিল, বাসে গন্ডগোল হয়েছিল। বিয়ে বাড়িতে তো মারামারি করে দরকার নেই। যদি হাতে তো তুমি 2 ছোড় মারতে পারতে, তুমি একটা বন্দুক, তুমি পিস্তল, তুমি গুলি, তুমি হাতিয়ার, 5 জনকে আমাদের একদম স্পোর্টস। হ্যাঁ, আমাদের ধরেছি। সবাই তো ওইটাই বলছে যে গুলি করা হয়েছে, তার জন্য মারা গেছে। পুলিশ কাউকে ধরেছে? হ্যাঁ, ও যে মেরেছে তার বাবাকে ধরেছে। কে মেরেছে? হ্যাঁ, অক্ষয় কি? পাশি না বেদ কি বেশ বলে, মানে ও কি বরপক্ষে? হ্যাঁ। তার বাবাকে ধরেছে পুলিশ? হ্যাঁ, তার বাবাকে ধরেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি তাদের শাস্তি হোক, সাজা হোক। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। ক্যাম্পাসে বিশৃঙ্খলার জন্য বাম তৃণমূলকে নিশানা। নবীনা সিনেমা হলের সামনে থেকে শুরু হবে মিছিল, শেষ হবে যাদবপুর থানার কাছে। আর এই মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারীও। যাদবপুর কাণ্ডের প্রতিবাদেই পথে নামছে বিজেপি। ক্যাম্পাসে বিশৃঙ্খলার জন্য বাম তৃণমূলকে নিশানা। নবীনা সিনেমা হলের সামনে থেকে শুরু হবে সেই মিছিল এবং শেষ হবে যাদবপুর থানার কাছে। আর এই মিছিলের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে সেই মিছিল সম্পর্কে কখন শুরু হবে বা শুরু হয়ে গেল কিনা সরাসরি জানবো। প্রদীপ্ত। দেখো, আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল শুরু হবে। শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা এসে উপস্থিত হয়েছেন। আর শিক্ষাঙ্গনে নৈরাজ্য, বিশ্ববিদ্যালয়ের মান অক্ষুণ্ণ রাখা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল এবং CPM এর বিশৃঙ্খলার প্রতিবাদে এই মিছিল। এবং তুমি জানো যে এই মিছিলের ক্ষেত্রে কিন্তু আদালতের অনুমতি নিতে হয়েছিল বিজেপিকে, তার কারণ তারা অনুমোদন পায়নি এবং আদালতের অনুমতি সাপেক্ষেই এই যে নবীনা সিনেমা হল রয়েছে সেখান থেকে মিছিল শুরু করে যাদবপুর থানার কিছুটা আগে শেষ হয়ে যাবে। এই মিছিল আয়োজন করেছে মূলত বিজেপির যে রাজ্য যুব মোর্চা, তার পাশাপাশি দক্ষিণ কলকাতা এবং যাদবপুরের যে সাংগঠনিক জেলা রয়েছে বিজেপি, আর তারা এই মূল আজকের যে কর্মসূচি সেটার আয়োজন করেছে, যা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তাতে কলুষিত হচ্ছে। বুঝতে পারছি প্রদীপ্ত, তুমি নজর রাখো। শুভেন্দু অধিকারী আসার পর সেই মিছিল শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে।